হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন কিভাবে মাংসের আচার তৈরি করে অনেক দিনের জন্য রাখা যায় সংরক্ষণ করে, সেটা আমরা দেখে আসি। কাঁচের বয়ম ভরে এভাবে সারা বছরের জন্যও রাখা যায়। তাহলে চলুন। গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আইডিয়া 2.5-3 কেজি মাংস হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, অল্প। আরো দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় বড় টুকরো করে এই চর্বি, গোটা গরম মশলা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আরো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণ, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 2টা সমান পরিমাণ করে দিচ্ছি। আরো দিয়ে নিচ্ছি লবণটা ঠিকঠাক দিতে হবে। হলুদ, শুকনো ঝালের গুঁড়া, মশলাটা ভালো করে মাখিয়ে নেবো গায়ে। মিডিয়াম আছে রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে কিছু পানি বাইরে, পানিটা পুরো শুকানো লাগবে। কি অবস্থা দেখি, কত পানি বাইরেছে, পানিগুলো সব শুকাবে। শুকাতে শুকাতে সিদ্ধ হয়ে যাবে। মাংসের পানি শুকাইয়ে তেল উঠে আসছে, দেখুন একদম একটু রস নেই, পুরো তেল। এখন কয়েক টুকরা রসুনের কোয়া, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো। দিয়ে এই তেলে তেলে প্রত্যেক দিন 2-3 বার করে গরম করা লাগবে, ভাজা লাগবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। আর আরো কিছুক্ষণ ভাজার পরে রেখে দেব। মানে আচারি মাংস তৈরি করতে অনেক সময় লাগে। এটা কাঁচের বয়ামে করে রেখে দিলে অনেক দিন থাকে, খাওয়ার টেবিলে রেখে দিলে গরম ভাতের সাথে যখন তখন খাওয়া যাবে। মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। ঢাকনা দিয়ে জল দেব, একটু পরে পরে নেড়ে দিতে হবে। নরম নরম জলে খুব সুন্দর করে গরম করতে হবে, সময় লাগে, অনেকক্ষণ ধরে গরম করা লাগবে। একটা চর্বির চাকাও আস্ত নেই, সমস্ত চর্বি থেকে সব তেল বাইরে গেছে, দেখুন কোনো চর্বি নেই আর। আরো ভাজলে আস্তে আস্তে আরো কমে আসবে, তেলের ভিতরে মাংসগুলো ডুবে থাকবে। দুই তিন দিন ধরে জাল দেওয়ার পরে গোশের এই অবস্থা হয়েছে। সকাল বিকাল জাল দেওয়ার পরে, আজকে জাল দেওয়ার পরে ঠান্ডা হলে বয়ামে ভরে রেখে দেব। দেখুন গরুর গোশ জাল দেওয়ার পরে এরকম হয়েছে। আপনারা এইভাবে খাসির মাংস তৈরি করে রাখতে পারবেন।
একদম নরম হয়ে গেছে মাংস। এখন ঠান্ডা হয়ে গেছে, কাঁচের বয়েমে ভরে রাখবো। এটা সারা বছর ভালো থাকবে, রোদেও দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। খাওয়ার টেবিলে রেখে দিলে গরম ভাতের সাথে খাইতে পারবেন, কিংবা একটু গরম করে নিয়ে খাইতে পারবেন।